এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ আমরা প্রতিনিয়তই খবর তুলে ধরছি যে খালেদা জিয়ার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তবে এবার খালেদা জিয়াকে লন্ডন পাঠানো হবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে, কারণ ইতিমধ্যেই চীনা চিকিৎসকরা তারা কিন্তু রীতিমতো ব্যর্থ হয়েছে চিকিৎসায়। তবে কথা হয়েছিল বা শোনা যাচ্ছিল যে খুব দ্রুতই লন্ডনে পাঠানো হবে খালেদা জিয়াকে। তবে এখনো পর্যন্ত খালেদা জিয়াকে কেন লন্ডনে পাঠানো হয়নি, অনেকটা সময় অতিক্রান্ত হলো, কার কথা এখনো আটকে রাখা হলো খালেদা জিয়াকে, খালেদা জিয়া লন্ডন যাত্রা কেন এখনো পর্যন্ত আটকে রয়েছে, আদৌ কি খালেদাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে নাকি ইচ্ছে করে বাংলাদেশে রাখা হয়েছে খালেদা জিয়াকে, এই বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। তবে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে বিশিষ্ট সাংবাদিক। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। খালেদাকে নিয়ে কাতার থেকে আসবে এয়ার অ্যাম্বুলেন্স, এমনটাই কথা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং খালেদা জিয়ার অবস্থাও সংকটময়। তাই সেক্ষেত্রে এখনো পর্যন্ত কেন তাকে নিয়ে যাওয়া হয়নি, এর পেছনে কি তার জ্যেষ্ঠ পুত্রের আগমনের অপেক্ষা করছে বাংলাদেশ, কি বলবেন? না, মানে জ্যেষ্ঠ পুত্রের আগমনের অপেক্ষায় নেই। আপনারা জানেন আজকে শুক্রবার সকাল 10টার মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল এবং দল থেকে সেভাবেই জানানো হয়েছিল। তো আমরা যেটা জানতে পারলাম যে আজকে হয়তো নেওয়া হবে না, ইভেন কালকেও নেওয়া হতে পারে কিনা সেটাও সঠিক করে বলা যাচ্ছে না, যদিও দলটির পক্ষ থেকে বলা হচ্ছে রবিবার নেওয়া হতে পারে। এখানে দলের পক্ষ থেকে বলা হয়েছে কাতার থেকে যে অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেই অ্যাম্বুলেন্সে কিছু কারিগরি ত্রুটি থাকায় সেই অ্যাম্বুলেন্সটি এখনো দেশে এসে পৌঁছায়নি। সেটা হয়তো আগামীকাল শনিবার এসে পৌঁছাতে পারে। এদিকে খালেদা জিয়ার পুত্রবধূ বেগম জুবাইদা রহমান গতকাল রাতেই লন্ডন থেকে রওনা দিয়েছিলেন এবং তিনি এসেছিলেন তার শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। তিনি আজ সকাল 11:15টায়, বাংলাদেশ সময় 11:15টায় তিনি ঢাকায় এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন। কিন্তু এখানে একটি বিষয় স্পষ্ট, আসলে দেখেন এমন একজন সংকটাপন্ন রোগীকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের গুজব রয়েছে, তারপর আমরা এখন যেহেতু অফিসিয়ালি কোনো কিছুই বলা হচ্ছে না, আমরা যেহেতু সংকটাপন্ন শুধু শুনে এসেছি, সেটাই আমরা বলবো। যেহেতু এমন একজন সংকটাপন্ন রোগীকে নিয়ে এক ধরনের তালবাহানাই মনে হয় শুরু হয়েছে, কারণ একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে, না থাকলে সেটা একটা বিকল্প থাকবে, বিকল্প তৈরি হবে। ওনার চিকিৎসাটা যদি সরকার বা রাষ্ট্র মনে করে যে খুবই জরুরি এবং উনি সত্যি সংকটাপন্ন অবস্থায় আছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার, তাহলে সেটা কেন দলের উপর চাপাবেন তিনি? এটা সরকারের, এবং সরকার ইতিমধ্যেই খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দিয়েছে। সেই ক্ষেত্রে সরকারের অনেক কিছুই বর্তায়। আপনারা জানেন একটি বিদেশি চিকিৎসকদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছিল, এর মধ্যে চীনের একটি চিকিৎসক দলও ছিল। তো চীনের সেই প্রতিনিধি দলটিও এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু জানায়নি যে আদৌ কি অবস্থা তাদের। জানায়নি বলতে কি, আমার মনে হয় সরকারই তাদেরকে জানাতে দেয়নি, কারণ আপনারা জানেন ওইখানে শুধুমাত্র এখন একজন ব্যক্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একজন ব্যক্তি শুধু ব্রিফিং করছেন, তিনি হলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। এর বাইরে আমরা আসলে অফিসিয়ালি আর কোনো কিছু জানতে পারছি না। তবে এটি আজকের বিষয়টি এটি একেবারেই মানে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটি গুজব তৈরি হয়েছে যে আসলে কি খালেদা জিয়া জীবিত আছেন, নাকি তাকে নিয়ে সরকার বা কোনো একটি পক্ষ তালবাহানা করছে বা কোনো ধরনের খেলার পায়তারা করছে। আপনারা জানেন আমাদের ডিসেম্বর একটি বিজয়ের মাস, বাংলাদেশের ইতিহাসে ডিসেম্বর মাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ডিসেম্বরে কিন্তু বিভিন্ন কয়েকটি দিবস আছে, এর মধ্যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস। যদিও জনমনে প্রশ্ন যে যদি খালেদা জিয়া অবস্থা সংকটাপন্ন হয় তাহলে তার প্রকৃত চিত্র কেন দেশের মানুষের সামনে তুলে ধরা হচ্ছে না, নাকি এমন কোনো কিছু করা হচ্ছে যে বাংলাদেশের ওই যে দুটি গুরুত্বপূর্ণ দিবসকে বিতর্কিত করার কোনো চেষ্টা কি আদৌ কোনো পক্ষ করছে কিনা?
একদমই। তবে সেক্ষেত্রে কি মনে হয়, আমরা সম্প্রতি দেখেছিলাম যে যুদ্ধ বিমান ভেঙে পড়ার পর বাংলাদেশে যখন রীতিমতো ছোট ছোট শিশুরা চিকিৎসায় কাতরাচ্ছিল, তখন ভারত থেকে চিকিৎসকের প্রতিনিধি দল সেখানে যায় এবং ভারত থেকে চিকিৎসার ক্ষেত্রে সাহায্য চেয়েছিল বাংলাদেশ। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে ভারত থেকে কোনো ধরনের সাহায্যের কথা তারা বলেনি। অন্যদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কথা যদি বলতে হয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টা দেখতে কাতার থেকে আসার কথা রয়েছে, কিন্তু ভারতেও তো রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। কেন ভারত থেকে সাহায্য নেওয়া হচ্ছে না? এর পেছনে কি রহস্য থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা জানেন ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার নিজস্ব টুইটে বলেছিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যে কোনো প্রয়োজনে ভারত প্রস্তুত রয়েছে এবং ভারত সেই চিকিৎসাটুকু দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখন পর্যন্ত ওই যে আগেই বললাম যে সংকটাপন্ন বলা হচ্ছে কিন্তু আসলে প্রকৃত চিত্র কি খালেদা জিয়ার সেটি কিন্তু কোনো সময় বলা হচ্ছে না। তো ভারত, আপনারা জানেন 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের রসায়নটা একেবারেই তলানিতে চলে গেছে, একেবারেই তলানিতে। এখানে ভারত বিরোধী যে মনোভাব যারা পোষণ করেন এবং পাকিস্তান প্রীতি যাদের মধ্যে আছে তারাই এখন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায়। তারা চায় না কোনোভাবেই ভারতকে ভারত থেকে কোনো ধরনের সহায়তা নিতে বা ভারতের সহায়তা পেতে। এখানে হয়তো সেই রাজনীতি, ভূ রাজনীতির সেই অংশটুকুই কাজ করছে। তাই বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে ভারতের চিকিৎসা সহায়তা নেওয়া বা এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি, এটা আমাদের ধারণা তাদেরকে হয়তো এই জন্যই বলা হচ্ছে না। তবে কি মনে হয়, ভারতীয় চিকিৎসকরা যদি সেখানে থাকতো তবে বেশ কিছু বিষয়ের সাক্ষী তারা থাকতো, আর সেই সাক্ষী যেন ভারতীয় চিকিৎসকরা না থাকে, তার জন্যই ভারত থেকে কোনো ধরনের কোনো সাহায্য নিতে চাইছে না বাংলাদেশ। এটা তো অবশ্যই, কারণ যেখানে চীনের চিকিৎসক দলের উপস্থিতি পেয়েছি আমরা, যেখানে অন্য দেশের চিকিৎসকদের নিয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে, সেখানে যখন ভারতকে রাখা হয় না, তখন সেই বিষয়টি আমাদের অনেক কিছু ইঙ্গিত করে যে আসলে আমরা ভারত বিরোধী অবস্থানের চরম একটি রূপ আমরা দেখতে পাচ্ছি। কারণ একটি দেশের রাষ্ট্রপ্রধান যখন ঘোষণা দেন যে প্রতিবেশী রাষ্ট্রের একজন নেতার চিকিৎসার জন্য সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত, তা যখন ইগনোর করা হয় সেই বিষয়টিকে, তখন অনেক প্রশ্নের সামনে আসতে পারে। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিকের সাথে, এবং যে বিষয়টা উঠে আসছে যে খালেদা জিয়াকে লন্ডনের যে যাত্রা তা আদৌ সম্ভব হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কারণ আজকেই নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ বা এখনো পর্যন্ত কিন্তু খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়নি। তবে আগামীকাল নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে তিনি কেমন রয়েছেন, সংকটাপন্ন বললেও আদৌ তিনি সংকটাপন্ন নাকি অন্য কিছু বিষয় রয়েছে লুকিয়ে, এই বিষয়টাও নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হচ্ছে। কারণ ভারতের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য করা হয়নি, যে জায়গায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো টুইট করে বলে দিয়েছিলেন যে বাংলাদেশের সাবেক প্রধান অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রীর যে কোনো অসুবিধা হলে ভারত সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে, কিন্তু সে জায়গায় ভারত থেকেও সহযোগিতা নেওয়া হচ্ছে না। তবে কি এই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো কিছু লুকোনো হচ্ছে? একাধিক প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। অবশ্যই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।